লেজেন্ডস, গান, গল্প, নস্টালজিয়া। নমস্কার বন্ধুরা, আকাশ আটের পর্দায় দ্য লেজেন্ডসের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শ্রীজাত। আমরা আড্ডা দেব গান নিয়ে, থাকবে গল্প আর নস্টালজিয়া, সেই সঙ্গে থাকবেন আমাদের প্রিয় কিংবদন্তিরা। আচ্ছা, আমরা যে গ্রহটায় থাকি, মানে এই যে দুনিয়া, এর ভালো নাম তো পৃথিবী, পোশাকি নাম, কিন্তু এর ভেতরেও একটা গ্রহ আছে যেটা দেখা সবাই পায় না, আর যারা পায় তারা চিরকালের মতো সেই গ্রহেই হারিয়ে যায়। সেই গ্রহটার নাম হলো গান। গান এমন এক জিনিস যার মধ্যে কোনো অশান্তির লেশ নেই, কোনো অস্থিরতা নেই, কোনো খারাপ লাগা নেই, আছে শুধু ভালো লাগা, আর ভালো লাগা নিয়ে এগিয়ে যাওয়া। তাই আমাদের এই 1 ঘন্টার আসর, যে আসরের রেশ বাকি 24 ঘন্টাই থেকে যেতে পারে। শুরু করব আজকের দ্য লেজেন্ডসের আসর গান, গল্প আর নস্টালজিয়া নিয়ে। যিনি আমাদের আজকের কিংবদন্তি, তার গল্পটা একটু অন্যরকম। নেহাতি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে, সকালে কেরানির চাকরি, বিকেলে সান্ধ্য কলেজে পড়াশুনো। কারণ ওই রকম পরিবারের বড় ছেলে হয়ে শিক্ষার চেয়ে উপার্জনটাই তার কাছে বেশি জরুরি ছিল, তার পরিবারের কাছেও বেশি জরুরি ছিল। স্বপ্ন দেখতেন অভিনেতা হওয়ার, কিন্তু অভিনেতা হওয়া তো চারটিখানি কথা নয়। বহু খেটে খুঁটে কয়েকটা ছবিতে সুযোগ পেলেন, সেই ছবিগুলো ফ্লপ করলো। ফ্লপ বললে কম বলা হবে, সুপার ফ্লপ যাকে বলে। তিনি আজকের কিংবদন্তি। আচ্ছা, ফ্লপ ছবির অভিনেতা কি করে কিংবদন্তি হলেন, কি করে হলেন সেটাই তো জানবো, কারণ তার নাম যে উত্তম কুমার। উত্তম কুমার যখন আজকের লেজেন্ড, তখন বুঝতেই পারছেন একের পর এক চমৎকার গানে সাজানো থাকবে আমাদের ডালি। আর গান নিয়ে যিনি এসেছেন, তার সঙ্গে এবার আলাপ করিয়ে দিই তরুণ বন্ধু আমাদের পর্ণাভ। পর্ণাভ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের এই শোতে এসেছো এবং আমাদের গান শোনাবে বলে রাজি হয়েছো। থ্যাংক ইউ। পর্ণাভ একটি রিয়েলিটি শোতে প্রথম তো হয়েইছে, কিন্তু তার চেয়ে তার বড় পরিচয় এই বয়সেই, এই অল্প বয়সেই সে গায়ক হিসেবে খ্যাতি লাভ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তার গান আমরা পাচ্ছি এবং আরো পাবো। ওর তো সবে শুরু আমাদের এই অনুষ্ঠানেরও। আর আমরা শুরুতেই যাব যে গানে, সেটি অমর। অবশ্য উত্তম কুমারের খুব কম গানই আছে যা অমর নয়, তার পেছনে একটা ছোট্ট গল্পও আছে। গান শুরু হবার আগে গল্পটাও বলে ফেলি তাহলে। পরিচালক সুবোধ মুখোপাধ্যায় তখন সাপমোচন ছবি তৈরি করছেন। তার বড় ইচ্ছে শচীন দেব বর্মন ছবিতে সুর করেন। সেই মতন গেলেন বম্বে, কথাও বললেন, কিন্তু শচীন কর্তার হাতে তখন একটুও সময় নেই। গেলেন অনিল বিশ্বাসের কাছে, অনিলবাবু ভারী ব্যস্ত। শেষমেশ সুবোধবাবু দ্বারস্থ হলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্তবাবু গল্পটা শুনে সুর করতে রাজি হলেন, কিন্তু মুশকিল হচ্ছে বেঁকে বসলেন প্রযোজক। বেঁকে বসার কারণ আর কিছুই নয়, হেমন্তবাবুও তখন ভারী ব্যস্ত বম্বের কাজ নিয়ে। তিনি কি কলকাতায় এসে রেকর্ডিং করাতে পারবেন বা কাজ করতে পারবেন? হেমন্তবাবু বললেন হ্যাঁ, প্রযোজকও রাজি। সেই মতো ফিল্মিস্তান স্টুডিও থেকে মাত্র 2 দিনের ছুটি বরাদ্দ করে হেমন্তবাবু গান রেকর্ডিং করতে এলেন কলকাতায়। অবাক করা কাণ্ড হচ্ছে, সকাল 8টা থেকে রাত 12টা, একদিনের মধ্যে 4টি গান রেকর্ড করেছিলেন তিনি। 4টি অমর হয়ে রয়েছে। তার মধ্যে একটি গান আমরা শুনব, কবি বিমলচন্দ্র ঘোষের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। অবশ্যই উত্তম কুমারের লিপেছিল গানটি, বসে আছি পথ চেয়ে। বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না।
বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা, পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দু নয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। চমৎকার পর্ণাভ, তোমাকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটা শুরু আমাদের উপহার দেওয়ার জন্য। না, আজকে আমি খুব ভয় ভয়ে আছি, কারণ কেন যে বলো তো? গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে। প্রথম কথা হচ্ছে মহানায়কের লিপে যে গানগুলো রয়েছে সেই গান, তার উপরে যারা গেয়েছেন তারাও সমানভাবে কি না, গুরু দায়িত্ব তো বটেই, কারণ মহানায়ককে তার ভক্তরা গুরু বলেই ডাকতেন, একদম ফলে গুরু দায়িত্বই তোমাকে দেওয়া হয়েছে। এবার যে গানটা শুনবো, গানটা নিয়ে কোনো রাগ ঢাক নেই, আগেই বলে দিই, ইন্দ্রাণী ছবির গান, গৌরী প্রসন্ন মজুমদার লিখেছেন আর নচিকেতা ঘোষের সুর, এই আপনারা সবাই জানেন। কিন্তু গল্পটা ভারী মজার। যে গানটা গাইবে এখন পর্ণাভ, তার পিছনে একটা গল্প আছে। নচিকেতা ঘোষ ভাবলেন এই ছবির জন্য হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তকে দিয়ে গাওয়াবেন। দুজনেই তখন বম্বেবাসী। নচিকেতা ঘোষ সেই মতো বম্বেতে গেলেন। সন্ধেবেলা দেখা হলো হেমন্তবাবুর সঙ্গে, গান নিয়ে কথা হলো, কিন্তু পরিষ্কার নচিকেতা ঘোষ জানিয়ে দিলেন যে দেখুন, উত্তম কুমারের লিপে গান, একদম সকালে আপনাকে ডাব করব, ফ্রেশ ভয়েস থাকবে, রাতে সন্ধেবেলা নেব না। তো হেমন্তবাবু বললেন ঠিক আছে, তাহলে এখন যার যার মতো যাই, কাল সকালে দেখা হবে। সেই মতো স্টুডিও বুক করা হলো। সকালবেলা 9টা নাগাদ হেমন্তবাবু হাজির, এসে বললেন, নচিকেতা বাবুকে বললেন যে চলুন তাহলে ডাব করি, ফ্রেশ ভয়েস। তা ডাবিং হলো, 9টা থেকে প্রায় 2-2:30 অব্দি ডাবিং হলো। গানটা অসামান্য দাঁড়ালো হেমন্তবাবুর গলায়। নচিকেতা ঘোষ খুব খুশি। তিনি হেমন্তবাবুকে বললেন যে দেখেছেন, এই জন্য বলেছিলাম যে রাতটা ঘুমিয়ে একদম ফ্রেশ ভয়েসে ডাব করব। হেমন্তবাবু একটু হেসে বললেন যে ঘুমিয়েছেন তো আপনি চলে যাওয়ার পর আমি অনুষ্ঠান করতে গিয়েছিলাম, সারা রাত ঘুমোইনি, সেখান থেকেই স্টুডিওতে আসছি। এই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, যার গলা যখনই শোনা যেত তখনই ফ্রেশ ভয়েস মনে হতো। আর যার জন্য গাইছিলেন সেই উত্তম কুমার, তাকে যতক্ষণ পর্দায় দেখা যাবে মনে হবে তরতাজা একজন নায়ক। তাকে নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান দ্য লেজেন্ডস। আমরা শুনে নেব সেই গান, সূর্য ডোবার পালা।
সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, প্রাণে তবু রবে তার রেস্ত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো। হৃদয়ের লিপি কাটে কে যেন লিখেছে একা। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো। হৃদয়ের লিপি কাটে কে যেন লিখেছে একা। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে। দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে যাওয়ার হবে শেষ তো। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত বেশ 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 পর্ণাভ, অনুষ্ঠান জমিয়ে দিয়েছো তুমি। আরো জমবে আমাদের আড্ডা, কথা হবে, গল্প হবে। উত্তম কুমার একবার একটা ছবির চুক্তিতে সই করতে যাবেন, শোনা যায় প্রযোজক এসে সেই কাগজ কেড়ে নিয়েছিলেন। ভাবুন, স্বয়ং মহানায়ক সই করছেন আর কাগজ কেড়ে নিচ্ছেন প্রযোজক। কেন হয়েছিল এরকমটা শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। পাড়ার নাটকে অভিনয় তো অনেক হয়েছে। একবার চেষ্টা চরিত্র করে 1947 সালে প্রথমবার টালিগঞ্জের স্টুডিওতে পা রাখলেন উত্তম কুমার। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। অনেকখানি পথ খালি পায়ে হাঁটতে হয়েছে তাকে, তবে রাজার জুতো পায়ে গলাতে পেরেছেন তিনি। কিন্তু কখনোই মেজাজ হারাননি, তার কারণ মেজাজটাই তো আসল রাজা। মেজাজ হারালে উত্তম কুমার হবেন কি করে?